এই পর্বে আমরা জানব পিএইচপির অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর অলরেডি আমরা জাভাস্ক্রিপ্টে আলোচনা করেছি, তারপরে এখানে টুকটাক আলোচনা করব, খুব বেশি একটা সময় নেব না। তো অন্যান্য বিষয়গুলো নিয়ে যখন আমাদের ইন ডিটেলসে আলোচনা করা হবে তখন বুঝবা। তো অ্যাসাইনমেন্ট অপারেটর তো আমরা জাভাস্ক্রিপ্টে আলোচনা করেছি, এখানে আরও দু একটা ঝালাই পালাই করি তাহলে আমাদের জন্য খুবই ইজি হবে। তো ধরো এখানে যেভাবে আছে এইভাবেই আমরা রাখলাম, আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স ওয়াই, এখানে দুইটার মান দিলাম 4 এবং 2। এখন অ্যাসাইনমেন্ট অপারেটরে তারা বলল এক্সের মান যা ওয়াইয়ের মান যদি তা হয় তাহলে এটা কি হবে, তাই না? তাহলে এটা কি হবে? এখন আমরা সমান চিহ্ন দিলাম, সমান, দেখো সমান চিহ্ন দিলাম, সরি সমান চিহ্ন গেল কই, সমান চিহ্ন দিলাম, দেখো সমান চিহ্ন দিলাম। এখন দেওয়ার পরে দেখো তো কি আসে, 2। আচ্ছা কি আসলো বলো তো, এক্সের মান এবং ওয়াইয়ের মান এটা কি 2, তাহলে এরকম কেন হইল? এটা তো জানার বিষয়, তাই না? কি বললো এবার খেয়াল করো বিষয়টা, এখানে কি বললো একটু খেয়াল করে দেখো। বলছে অপারেন্টস, এগুলো কি অপারেন্টস বলে, এইটা অপারেন্টস বলে, ঠিক আছে? এগুলা মূলত অপারেন্টস। এগুলোকে যদি আমরা ইন ডিটেলস এইখান থেকে দেখি তাহলে দেখবা আরও ইজি ওয়েতে বোঝা যাচ্ছে। এখানে কি বলল খেয়াল করে দেখো, এখানে মূলত বুঝাইছে, দেখো এখন এক্সের মান এখানে রাখছে, হ্যাঁ, বা এক্সের মানটা শুধু বসাইছে। অ্যাকচুয়ালি এখানে এক্সের মান সমান 4, তাই না? এখানে কি শো করে দেখো তো 4, এটা তো সত্য, তাই না? পরের স্টেপে যদি তুমি খেয়াল করো, পরের স্টেপে যদি তুমি খেয়াল করো তাহলে কি দেখবা, অ্যাডিশন দেখবা। অ্যাডিশনটা অ্যাকচুয়ালি কিভাবে খেয়াল করো, এখানে পরের অ্যাডিশনে তুমি দেখবা এক্সের মান এখানে ঠিকই দিছে প্লাস ওয়াই দিয়ে। কিভাবে এটা একটু যদি আমরা দেখি কীরকম, এখানে এক্সের মান 4 না দিয়ে আমি 5 দিলাম তাহলে একটু ইজি হয় কাজ করতে। আবার ঠিকই আমরা এক্স দিলাম, এক্সের মান এখানে সমান চিহ্ন দিব, দেওয়ার পরে এখানে আমি 10 দিলাম, দেন এখানে সেমিকোলন দিলাম, তাহলে দুইটার মান তো একই হয়ে গেল। এখানে একটা হজবরতা লাগবে, দেখো তো কি হয়, দেখছো? এখন বলো তো উপরেরটা না দেখায় নিচেরটা কেন দেখালো? সবসময় ভেরিয়েবল শো করবে নিচেরটা। এখন আমরা তো আর এইটা শিখতেছি না, তাই না? আমরা শিখতেছি এই অ্যাডিশনাল অপশনটা, রাইট? এই অ্যাডিশনাল অপশনটা মানে হচ্ছে এই চিহ্নটা আমরা বসাবো, এই চিহ্নটা। এখন আমরা এক্সের ভেরিয়েবল বসাইছি, এক্সের ভেরিয়েবলের পরে ওই যে সমান চিহ্নর সাথে প্লাস দিব, প্লাস দেওয়ার পরে এই 10-এর সাথে 5 যোগ হয়ে যাবে, 10-এর সাথে 5 যোগ হয়ে যাবে, দেখো 15 হয়ে গেছে। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা এইভাবে কি করতাম একটু বলো, আমরা আপাত দৃষ্টিতে এইভাবে করতাম, তাই না? আমরা ইকু করতাম, কিভাবে ইকু করতাম, এক্স প্লাস ওয়াই, দেন হচ্ছে এইটা দিতাম। এটা দিলে তাহলে এক্সের মান এবং ওয়াইয়ের মান দেখাইতো, এখানে অবশ্যই ওয়াই দিতে হইতো, বাট আমরা এইটা না দেখায় এক্স ভেরিয়েবলের মাধ্যমেই আমরা কি করলাম, এক্স ভেরিয়েবলের মাধ্যমেই আমরা এইটাকে জাস্ট ইনক্রিমেন্ট করে দিলাম, ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি করাই দিলাম, হ্যাঁ, একটু অ্যাডিশন করে দিলাম। পরেরটাতে সেম একই কাজ, খুব আহামরি নাই। বিয়োগ যদি দেই তাহলে 10 থেকে 5 বাদ হয়ে যাবে, তাহলে দেখো 5 থাকে, মাইনাসের 5, ওকে, মাইনাসের 5 থাকে। বড় সংখ্যা থেকে অবশ্যই যে চিহ্নটা থাকে, আমরা যেহেতু যোগ বিয়োগ করছি না জীবনে, তো বড় সংখ্যার চিহ্নটাই বসে, যেহেতু বড় সংখ্যা এটা কি 10, এটার চিহ্ন কি মাইনাস, এর জন্য। ঠিক এই পদ্ধতিতে আমরা গুণ করতে পারি। এখানে যদি আমরা গুণ দেই তাহলে দেখো 10কে 5 দ্বারা গুণ হবে, 5 10 50, 5 10 50। কীভাবে একটু খেয়াল করে দেখো, এই যে 5 গুণ 10 সমান কত হইল 50, বুঝতে পারছি? ওর বাবা সমান চিহ্ন দিই নাই না, এই যে সমান 50 হয়েছে, এইটাই মূলত এখানে বোঝানো হয়েছে, ওকে। আচ্ছা পরেরটা কি দেখো, পরেরটা বলছে ভাগ, সেম চিহ্ন, এই যে ভাগ দিলাম, ভাগ উত্তর হবে 2, আগেই বলে দিলাম। ও না 2 হবে না, কারণ হচ্ছে এটাকে এটা দ্বারা ভাগ করা হয়েছে, অবশ্যই বড় অঙ্ক তো, এটা বড়, এটা যদি উপরে থাকতো তাহলে এই ভাগটা দেখাইতো না, তাই না? আচ্ছা, আর এটা হচ্ছে ভাগ শেষ, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে, ভাগ শেষ। এটাও কিন্তু আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টে টুকটাক জানি, দেখছি,
এই যে বাকশেষ, হ্যাঁ বাকশেষ 5 দা 5 এর ভাগ করছে বাকশেষ 2। ওকে, আচ্ছা তো এই বিষয়গুলো কিন্তু আমরা আস্তে আস্তে জানছি, এটাকে বলা হচ্ছে মডিউলাস। তো পরের স্টেপে আমরা জানবো কম্প্যারিজন। কম্প্যারিজন বিষয়গুলো একটু টাফ, কারণ আমরা এগুলো খুব বেশি একটা জাভাস্ক্রিপ্টে শিখি নাই বা জানিও না, আমরা এগুলোকে মোটামুটি জেনে ফেলবো। তাহলে আমরা আসবো দেন ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর। এই অপারেটরগুলো নিয়ে আমাদের মোটামুটি অনেকটা ভিডিও তৈরি করতে হবে, কারণ হচ্ছে এগুলোর উপর ভিত্তি করে পিএইচপির অনেক কাজ আমরা করব।